হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি দেখুন। এই দেখুন, চিতল মাছ দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা, চিতল মাছ দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়া। এই দেখুন, আমরা এভাবে পাতলা করে বানালে এটাকে আমরা চচ্চড়া বলি। আর এই রান্নাটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওটা আপনারা একবার দেখে নিন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে। 5 মিনিটের মতন আমি এভাবে রেখে দেব, নুন আর হলুদটা ঢুকে যাওয়ার জন্য। মাছে লবণ ঢুকতে ঢুকতে আমি মশলা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 2টা পেঁয়াজ নিয়েছি, এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আদা 1 পিস নিয়েছি, আর এখানে 4 ভাগের 1 ভাগ টমেটো নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, এগুলো সব আমি পেস্ট করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি ঝিঙ্গাগুলো সাঁতলিয়ে নামিয়ে নেব। ঝিঙ্গা সাঁতলানোর সময় আমি নুন হলুদ আমি কিছু দিইনি। নুন দিয়ে দিলে তো জল বের হয়ে যাবে, সাঁতলানো হবে না, তার জন্য আমি নুন দিইনি। বন্ধুরা, আমার ঝিঙ্গা সাঁতলানো হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। আমি এখন রান্নাটা চাপিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরা এভাবে হাতে ডলে তারপরে দিয়ে দেব। এতে এভাবে দিলে কালো জিরার ফ্লেভারটা খুব সুন্দর হয়। মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিব। মশলাটা ভালো করে সাঁতলাতে হবে। মশলাটার যে জল ওটা যেন না ছিপে, তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিব। মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে, আরো ভালো করে সাঁতলানোর জন্য আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিব।
বন্ধুরা মশলাটা আমার সাতলানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দেব। গরম জল দিয়ে দিব রসের জন্য। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা আমার ঝিঙা দিয়ে চিতল মাছের চচ্চড়া হয়ে গেছে, দেখুন। এখন এটা আমি নামিয়ে নেব। ঝিঙা যে ভেজে রেখেছিলাম ওই গামলাটাতেই আমি নামাবো। বন্ধুরা কি সুন্দর হয়েছে ঝিঙা দিয়ে চিতল মাছের চচ্চড়ি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।